আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। হে তরিকার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসছি। আমরা সকলেই মুসলমান। আপনাদের কি একদিন এই দুনিয়া ছেড়ে কবরবাসী হতে হবে, কবরে যেতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে একদিন আপনি আমি চলে যাব অন্ধকার কবরে, যেখানে কেউ কারো সঙ্গী হবে না। দুনিয়া থেকে ধন সম্পদ টাকা পয়সা কোনো জিনিসই আপনি সাথে নিতে পারবেন না। শুধু আপনার সাথে যেটা নেবেন সেটা হচ্ছে ঈমান, আমল। সুতরাং আজকে এই আমলের কথাই বলবো। তবে ঈমান থাকতে হবে। ঈমান সারা আমল করলে এই আমলের কোনো মূল্য থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমানু এবং মুমিন তাদেরকে কেবল আমল করার কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজ জাকাতের কথা বলেছেন। যারা আমানু নয়, ঈমানদার নয়, তাদেরকে কিন্তু আল্লাহ আমল করার কথা বলেন নাই। এবং আল্লাহর কোরআন এবং হাদিস ঈমান এবং ঈমানদার যারা, মুমিন যারা, তাদেরকে ছাড়া অন্য কারোর জন্য পাঠান নাই। আল্লাহ কিন্তু বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি কোরআন পাঠিয়েছি, এটাই তাদের জন্য হেদায়েত। তো আজকে আপনাদের সামনে যে আমলটা করব সেটা হচ্ছে এমন একটা আমল যে আমল করলে আপনার দেহ মাটি খাবে না, কবরে দেওয়ার পরও আপনার দেহ পচবে না, মাটি খাবে না। তো মাটি আপনাকে গ্রাস করবে না। আল্লাহর ওলিদের বেলায় এটা আমরা দেখতে পাই। বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের লাশ কবর অক্ষত থাকে। আপনারও লাশ অক্ষত থাকবে যদি এই আমলটা আপনি করেন। তবে আমল করতে হলে আমলের উপযুক্ত হয়ে আমল করতে হয়। সুতরাং আমল করাটা যতটা সহজ, নিজেকে উপযুক্ত করে নেওয়াটা তার চাইতে অনেক কঠিন। এই জন্য আসুন আমরা এই আমলটা আগে বুঝি, এটা আমরা কিভাবে করব। যে আমলটার কথা আপনাদের কাছে বলবো, আপনাদেরকে বলবো, এই আমলটাকে আপনি একটা চিল্লার মাধ্যমে 21 দিনের একটা চিল্লা নিয়ে এই আমলটা শুরু করতে হবে। ওই আমলটা 101 বার করে 101 বার করে পাঠ করতে হবে 21 দিন। আর সেই আমলটা আপনি সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে, ফজর নামাজের পর ওই আমলটা করতে হবে। এই আমলটা করার পূর্বে আপনাকে পবিত্র করে নিতে হবে। যতদিন এই আমলটা করতে থাকবেন ততদিন পর্যন্ত নিজেকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। সকল প্রকার অপকর্ম থেকে দূরে থাকতে হবে, হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে এবং ভিতরে এবং বাহিরে উভয় দিক দিয়ে আপনি পবিত্রতা অবলম্বন করতে হবে। আর এই আমলটা যদি আপনার জীবনে করে নিতে পারেন 21 দিন করে করে, এভাবে সারা জীবন আপনি আমলটা করে নেন, চিল্লা স্বরূপ আপনি করতে থাকেন, তাহলে অবশ্যই আপনার দেহ মাটি খাবে না। তো আমরা জানি, আমরা সকলেই কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, হালাল পথে চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই চেষ্টাগুলি করি না। কেবল এমন কিছু কামনা করি যা আমরা আল্লাহর অন্য সৎ আমলের উদ্দেশ্য না করি, কেবল মন্ত্রের উপরই আমরা চাই আমরা যেন সেটা পেয়ে যাই। কিন্তু আসলে তা সম্ভব না। যদি আপনাকে আল্লাহর নেগা, আল্লাহর রহমত, অশেষ রহমত পেতে হয়,
নবীর রহমত পেতে হয়, তাহলে অবশ্যই নবীর প্রেম আপনার থাকতে হবে, আল্লাহর দাসত্ব আপনার মধ্যে থাকতে হবে, তাহলেই কেবল আপনি সেটা লাভ করা সম্ভব। তো আজকে যে আপনাকে আমলটার কথা বলবো, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল। আহলে বায়াতের মহাব্বত যারা করেন, যারা আহলে বায়াতের প্রতি মহাব্বত নেই, তাদের জন্য এই আমল নয়। যারা আহলে বায়াত প্রেমী, আহলে বায়াতকে পাক পাঞ্জাতনকে সর্বোচ্চ শিখরে ভালোবাসেন, যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম রয়েছে, মহাব্বত রয়েছে, কেবল তাদের জন্য আজকের এই আমল। কারণ দুনিয়াতে অসংখ্য আল্লাহ প্রেমিক রয়েছে, দুনিয়াতে অসংখ্য নবী প্রেমিক রয়েছে, মুখে মুখে, অন্তরে নয়। কিন্তু আহলে বায়াতের প্রেম যে রাসূলের প্রেম, খোদার প্রেম, সেটা তারা বুঝতেই পারে না। এরকম মানুষের জন্য এই আমল নয়। নিজেকে আজকে পবিত্রতার কাতারে নিতে হবে এবং মসজিদের কাছ থেকে এজাজত নিয়ে আমল শুরু করতে হবে। যদি আপনি বায়াত হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, বায়াত না হয়ে থাকলে বায়াত হওয়ার চেষ্টা করবেন এবং উপযুক্ত পীর ধরে বায়াত নেবেন, তারপরে আমল শুরু করবেন। এই আমল আপনাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেখানে অলিত্বর শীর্ষস্থান রয়েছে। যদিও সেটাকে আপনি তুচ্ছ মনে করবেন, তাহলে আপনার এই আমল করার কোনো প্রয়োজন নাই। বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি, নিষ্ঠা ভক্তিতে মুক্তি মিলে। যারা গুরু ভক্ত, পাক পাঞ্জাতনের ভক্ত, পাক পাঞ্জাতনের প্রেমিক, তাদের জন্য আজকের এই আমল। আপনাকে এটা আমল করতে হবে। আমলের যে দোয়াটা রয়েছে সেটা হচ্ছে, ইয়া আবু তরাব সঈদ আলী হস্তে আলী মুশকিল কোষা। এই দোয়াটুকু আপনাকে পুত পবিত্র হয়ে ফজর নামাজ পড়ে আপনাকে 111 বার পড়তে হবে। এইভাবে সারা দিন আপনি পুত পবিত্র থাকার চেষ্টা করতে হবে। ফকির মিসকিনকে কিছু সদকা করতে হবে, মানুষের সাথে ভালো আচার আচরণ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। মানুষের বদনাম, গীবত, মানুষের প্রতি কুট তৈরি করা, মানুষের প্রতি রাগ করা, মানুষকে নির্যাতন করা, মানুষের উপরে জুলুম করা, সকল অপকর্ম থেকে আপনাকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। এইভাবে আমলের পাশাপাশি নিজেকে পুত করা, পবিত্র করা, সংশোধন করার প্রচেষ্টায় আপনাকে নামতে হবে। এভাবে 21 দিনের মধ্যে, চিল্লার মধ্যে যখন আপনি থাকবেন, 21 দিনের ভিতরে আপনাকে এমনভাবে পরিশুদ্ধ করে নিতে হবে, এই আমলটা আপনাকে এই পরিশুদ্ধ হওয়ার যে সিস্টেম, সেটাকে আপনার মনে তৈরি করে দিবে। এই সিস্টেমের মাধ্যমে আপনি যখন চলতে শুরু করবেন, 21 দিনের পরে আবার 21 দিন চিল্লা নিয়ে কাজ শুরু করবেন, একদিন আপনি আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে যাবেন। আর আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে গেলেই আপনার এই সাধনার দ্বারা আপনার দেহে এমনই ভাবে পবিত্র হয়ে যাবে, এমনই ভাবে নূর সঞ্চারিত হয়ে যাবে, যেই দেহকে মাটি খাওয়ার জন্য চেষ্টা করতে পারবে না, মাটি খেতে পারবে না। এমনকি আপনি যদি এই আমলটা করে এই ওজিফা জপনা করেন, আপনার মাথায় হাত রেখে উপরে ফুঁক দেন কিংবা শরীরে ফুঁক দিয়ে মুছে দেন, এই দুরূদ শরীফ, এই যে আমল, এই যে দোয়া, এটা যদি 101 বার পড়ে আপনি দেহের মধ্যে ফুঁকে দেন, তাহলে এই দেহের মধ্যে সহসাই কোনো রোগ আক্রান্ত হবে না, সহসাই কোনো রোগ আক্রমণ করবে না। এই জন্য সবচাইতে আপনার দেহটাকে সুস্থ রাখার জন্য, এই মাটির দেহটাকে সুস্থ রাখার জন্য, অসুস্থতার হাত থেকে বাঁচার জন্য, বিভিন্ন রোগবালা থেকে বাঁচার জন্য, জাদু টোনা থেকে বাঁচার জন্য, বিভিন্ন জিন চালান থেকে বাঁচার জন্য, আপনার দেহকে বন রাখার জন্য, সুরক্ষা রাখার জন্য আপনি আমলটা করতে পারেন।
101 বার জপে জপে 21 দিন পড়বেন আর দেহেতে ফুঁক দিবেন, আপনার দেহটা নিরাপদ থাকবে। এটা মহান রাব্বুল আলামিনের ঐশী নেগা। আর এই আমলের মাধ্যমে যেন আপনি নিজেকে প্রতি পবিত্র রাখার চেষ্টা করতে পারেন এবং পাক পাঞ্জাতনের মহাব্বত যেন অন্তরে সৃষ্টি হয়। একটা কথা জেনে রাখবেন, যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা রয়েছে, আহলে বায়তের ভালোবাসা রয়েছে, মা ফাতিমা জোহরার ভালোবাসা রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা রয়েছে, হাসান হুসাইনের ভালোবাসা রয়েছে, তাদের ভালোবাসা এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার, যেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে জগৎকে পরিচালনা করে। এই সত্যটুকু জেনে আমল করবেন, ইনশাল্লাহ কামিয়াব হবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।